জুলাই অগাস্টের গণ আন্দোলনে দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এক নতুন সুযোগ তৈরি হয়েছে। স্বাধীন ও বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে জনগণ। জাতীয় প্রেসক্লাবে নিজের ৮৮তম জন্মদিনের অনুষ্ঠানে এসব কথা বলেন গণফোরামের ইমিরেটাস বিভাগ সভাপতি ডক্টর কামাল হোসেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারে জোর দেন তিনি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ও গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেনের ৮৮তম জন্মদিনে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন, ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। অনুষ্ঠানে সংবিধান সহ নানা ক্ষেত্রে কামাল হোসেনের অবদান তুলে ধরেন বক্তারা। উঠে আসে জাতীয় নির্বাচন ও অন্তর্বর্তী সরকারের নানা বিষয়। একটা ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম, গণতন্ত্রের একটা গণতান্ত্রিক যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম গড়ে তোলার ব্যাপারে আপনারা সক্রিয় হবেন, সংগ্রামী হবেন। কোনো অশুভ শক্তি বা ষড়যন্ত্র যেন স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করতে না পারে, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। কামাল হোসেন বলেন, ৫৪ বছরেও গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা ও শোষণমুক্ত সমাজ গড়ে তোলা যায়নি। ২৪-এর ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সেই সুযোগ এসেছে। বাংলাদেশের মানুষ সত্যি গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য যে আন্দোলন করে গেছে, সেটা সারা পৃথিবীতে গণতন্ত্রকে সুসংহত করার ব্যাপারে ঐতিহাসিক অবদান রেখেছে এবং রাখতে থাকবে। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রবীণ এই রাজনীতিক। নতুন প্রজন্মের উপরে বিশ্বাস রাখেন। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।